চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি এখন তোমাদের কাছে বিকেলবেলা তোমাদের কাছে এলাম যে সকাল থেকে আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম। সকালে উঠে ঠাকুর পুজো দিয়ে বা আজকে সবচেয়ে বড় কাজ হয়েছে আমার বারান্দাটা ভালো করে পরিষ্কার করা, মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে অনেকটা টাইম লেগে গেছে ওখানে। তার আগে আমার হাজব্যান্ডকে বাচ্চাদের ব্রেকফাস্ট দেওয়া, এই জন্য বেশি রান্না করতে পারিনি। আজকে মুসুর ডাল, রসুন দিয়ে মুসুর ডাল করেছিলাম আর আলুর একটা তরকারি করেছি। তাই সেটা একবার তোমরা দেখে নাও। রসুন দিয়ে মুসুর ডাল, আলুর তরকারি, স্যালাড। আমার ছেলে মেয়ে আজকে ওদের এই বুক সেলফটা নিজেরা গুছিয়েছে। এখানে ওদের পড়ার বইপত্র থাকে। আজকে ভালো করে বারান্দাটা ধুয়েছি বিকেলবেলা। এখানে লোকজন যাতায়াত করছে, গাড়ি ঘোড়া যাচ্ছে। এটা আমার টগর গাছ, কুড়ি এসছে টগর গাছে। এটা জবা গাছ, কিছুদিন আগে জবা ফুল ফুটেছিল। আর একটা টবের মধ্যে একটা কুমড়ো বীজ দিয়েছিলাম, সেটা ছোট্ট একটা কুমড়ো গাছ বেরিয়েছে। টগর গাছের সাথে একটা অপরাজিতা গাছটাও আছে। স্পাইডার গাছ, স্পাইডার প্ল্যান্ট, অ্যালোভেরা, এটা একটা জবা গাছ, বেলফুলের গাছ, একটা তুলসী গাছ একটু বড় হয়ে গেছে তুলসী গাছটা। আর এর উপরে একটা লাইটিং আছে, যেটা আমার মেয়ে দেওয়ালির সময় বানিয়েছিল, ডেকোরেশন দেওয়ালির সময় বানিয়েছিল। তুলসী মঞ্চ, এখানে পাশেই কলা গাছ, যেটাতে পুজো করি আমি। একটা পাতাবাহার, ছোট্ট পাতাবাহার বড় হয়ে গেছে। হলুদ গাছ পাশে, অ্যালোভেরা একটু ঝুলিয়ে রেখেছি ছোটো ছোটো টবে। মানি প্ল্যান্ট গাছ ঝুলিয়ে রেখেছি, বড় একটা আছে মানি প্ল্যান্ট। স্নেক ট্রি, কারি পাতা গাছ। বিকেলবেলা লোকজন যাতায়াত করছে নিচ দিয়ে। আশেপাশে বাড়ি রয়েছে, সেই জন্য যতটা সম্ভব আমি তার ফাঁক দিয়ে আকাশটাকে দেখানোর চেষ্টা করছি। দূরে বড় রাস্তা দেখা যাচ্ছে। আমার এই বাগানটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। একটা চেয়ার রেখেছি বসার জন্য বারান্দায়। তোমাদের কাছে এলাম আর কিছু কথাও বলবো তোমাদের কাছে। জুলাই মাসটা আমার কাছে সুখ দুঃখ মিলিয়ে। জুলাই মাসে প্রথমে দুঃখে বলি, জুলাই মাসে বছরটা আলাদা। আমার বাবা মা দুজনেই এই জুলাই মাসেই চলে গেছেন। শুধু তাই না, আমার শ্বশুরমশাইও জুলাই মাসে চলে গেছে। আর সুখের হচ্ছে আছে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি জুলাই মাসে, আমার ছেলের জন্ম জুলাই মাসে। যেমন
জীবনটা সুখ দুঃখ মিলিয়ে, তেমনি আমার জুলাই মাসটা দিয়ে আমি বুঝতে পারি জীবনটা সুখ দুঃখ মিলিয়ে জীবন। তো যাই হোক, সকালে এত কাজের মধ্যে আমি এই রান্না করেছিলাম বলে রাতে আমার ইচ্ছে আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর আগেও আমার চ্যানেলে এটা রয়েছে, দুটোই আমার চ্যানেলে রয়েছে, এগ চিলি আর ফ্রাইড রাইস। চলো তোমাদের সাথে আমি এগ চিলি আর ফ্রাইড রাইসটা শেয়ার করি। ডিমটাকে সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভেজে রেখেছি এগ চিলি বানানোর জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা চিড়ে সব একসঙ্গে আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব, এটাকে একটু ভাজতে দেবো। অল্প একটু নুন ছিটিয়ে দেবো, একটু সামান্য তিলের তেল দিয়ে দিলাম। এইবার যে মিশ্রণটা আমি করেছি, সোয়া সস, সেজওয়ান চাটনি, টমেটো পিউরি, টমেটো সস, চিলি সস, সামান্য একটু নুন দিয়ে যে সব সস দিয়ে করেছি সেটা আমি এবার এখানে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একটু আদা বাটা কর্নফ্লাওয়ার সঙ্গে দিয়ে দিলাম। এবার একটু ওপর দিয়ে আজিনা মটর দিয়ে দিলাম, এবার আমি ডিম ভাজা যেগুলো করেছি পকোড়াগুলো সেগুলো দিয়ে দেবো। আর এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে নেব একটু। তৈরি হয়ে গেল। নর্মাল ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে সাদা তেল দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, একটু তিলের তেল দিয়ে দিলাম গন্ধটার জন্য। এবার প্রথমে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর কড়াইশুঁটি, বিন, ফুলকপি, গাজর সব একসঙ্গে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম। হোমমেড গরম মশলা দিয়ে দিলাম, এখানে তেজপাতা, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ সব মিশিয়ে আছে। এটা আমার চ্যানেলে
দিয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সোয়া সসের সঙ্গে এটা সেজওয়ান চাটনি মিশিয়ে দিয়ে দিলাম। এবার ভাতগুলোকে দিয়ে দিলাম। একটু আজিনামোটো ছড়িয়ে দিলাম। আমার ফ্রাইড রাইসটা তৈরি। নমস্কার বন্ধুরা, ব্লগটা শেষ করার আগে আমি দুপুলি আপনাদের গিয়ে শোনাচ্ছি। যদি আমার গান ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই তাহলে কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তাহলে এইটুকুই থাক। ব্লগটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এইটুকু থাক, বাকি কথা পরে।